মধুমিতার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা কাজ বাজ করে আর কি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজ থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেল। তো এখন এই যে রেডি হয়ে গায়ে হলুদের মতো একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। তো আমার মেয়ে কি পরেছে দেখো, এই যে ওর হলুদ ড্রেস একটাও নেই, তো এইটাই একটা আছে। তাই আমি বললাম যে যেহেতু গায়ে হলুদে সবাই হলুদ রঙের ড্রেস পরে, তো তার জন্য আমি ওকে বললাম যে আজকে এই হলুদ রঙের ড্রেসটা পরো। তো সিম্পলভাবে গরমেতে রেডি হয়েছে সবাই, কেননা প্রচণ্ড গরম, বাইরে প্রচুর রোদ দিয়েছে। আর এখানে চলে এসেছি, এখন আশীর্বাদ পর্ব চলছে আর কি। তো সেটা একটু ভিডিও করে দেখালাম, প্রচণ্ড ভালো লাগছিলো দেখতে। তো যতটা পারবো তোমাদের ভিডিও দেখিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর যেগুলো পারবো না তো কী আর করা যাবে, সব সময় তো ফোন ধরে রাখা যায় না না। তো এই যে মেয়ে চলে এসেছে, তো এখন মনে হয় জল মিষ্টি খেতে দিয়েছিল, তার জন্য কি চেয়ার টেবিলে বসেছিলাম আমরা। তো ওপর থেকে নিচে চলে এলাম, ওপরে হচ্ছে আশীর্বাদী পর্ব। তো ভাবলাম নিচে একটু বসি, কেননা ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আমাকেও ডেকেছিল আশীর্বাদ করার জন্য, তাই আমিও গেছিলাম। তো কার বিয়ে তোমাদের অবশ্যই বলি, এটা হচ্ছে যে আমার মামা শ্বশুর বাড়ির ছোটো মামার ছেলের বিয়ে। তো ওখানে অনেক আমার ননদ আছে, দিদিভাইটা এখন আশীর্বাদ করছে। এটা হচ্ছে বড় মামা শ্বশুরের মেয়ে। আর এদিকে আবার যে ওই যে চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার দিদা। আর ওই পাশে নীল কাপড় পরে আছে, ওটা হচ্ছে আমার মেজো মামি। তো এই এখন চলছে। তারপরে এই যে আমি যাব আশীর্বাদ করতে, কেননা আমি কোনো দিনও এসব করিনি, এই প্রথমবার আমি আশীর্বাদ করতে বসছি। কেননা আমি সবাইকার ছোট, আর আমার ছোট ওই একাই ছিল। তো তাই আমি একটু আশীর্বাদ করে নিলাম। ও বর্মা ভাই, ও গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থা করবে তো 12টা থেকে 1টার মধ্যে, 11টা বাজে। হ্যাঁ 11টা। আমার ভাইয়ের সঙ্গে ফটো তুলে দিবি না? ওম স্বস্তি স্বাহা স্বস্তি নাম সুবেদা স্বস্তি নতাতুষ্ণেম্যামাম মশোমায় হয়নি, বসো না। আবার উপরে তুললে কেন? আমার তো গায়ে হলুদ হবে তো। এবার না না একটু ফাঁকাই হবে, লাগবে না। চিনতে পারি বৌমা নয় আমি তোমার, আমি নাচবো। হ্যাঁ তুমি এতক্ষণ বাদ চিনতে পারলে যে ওটা আমাদের গণেশের বউ। আমি কি করে জানবো? এটা হচ্ছে আমার দিদা, মানে আমার হাজব্যান্ডের দিদা, আর আমার শাশুড়ি মার মা। তো দেখো অনেক বয়স হয়ে গেছে, তবু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। হচ্ছে যে আমাদের দিয়েছিল সকালবেলা লুচি, বেগুন ভাজা, পনির, আর মানে চানা পনিরের তরকারি, চিকেন। তো এই দিয়ে এখন আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা একটা থালাতেই খেয়ে নিচ্ছি, কেননা এটা হচ্ছে যে আমার ওই দিদাটার ঘর। তাই আমি ভাবলাম যে অনেক দিন দিদার ঘরে আসা হয়নি, তো আজকে দিদার ঘরে বসি খাই। তো এটা হচ্ছে আমার দিদার ঘর। ওনার এই স্বামীর ঘর ছেড়ে উনি কোনো পাকা ঘরে, মানে ছেলেদের পাকা ঘর আছে, তো সেখানে উনি যাবেন না, ওনার এই ঘরেতেই উনি থাকবেন। তারপরে এখানে হচ্ছে যে ফটোশ্যুট ভিডিও। তো চলো তোমাদের ঘরে দেখায় কেমন করে হচ্ছে।
আসছিল আমি সব ফলো করে কিন্তু আসছিল যখন এগুলো আর করে না এই পড়ে যাবি ও এগুলো তুলি আসো মাঠে সুটমুট কিছু করতে দিচ্ছে আগেই তো মাঠ ও সেজেছিল শাড়ি পরেছিল তো ও স্কুলে গেছিল স্কুলে আগে ইয়ে দিয়েছে ফর্ম দিয়েছে ওই জন্য কিছু সেজেছিল শাড়ি পরে দিয়েছিল কেনা জঙ্গি হামলা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল যে আলু ভাজা, ডাল, শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝাল আর হয়েছিল চাটনি, পাঁপড়। তো এই খেয়ে আমরা একটু বাড়ি চলে এসেছিলাম রেস্ট করার জন্য, যেহেতু কাছেই বাড়ি। তো আবার সন্ধেবেলা রেডি হয়ে গেলাম, এই যে রেডি হয়ে গেছি। তোমরা বলো কেমন লাগছে অবশ্যই। তো একটু রেডি হলাম, অনেক দিন বাদে বিয়ে বাড়ি পেয়েছি, একটু ভালো করে রেডি হলাম, বেশ ভালো লাগছিল। তারপরে মেয়েকে রেডি প্রথমে করিয়ে দিয়েছিলাম আমি, তারপরে চলে গেলাম এখানে বিয়ে বাড়িতে। তো বইয়ের অবভিয়াসলি ফটোশ্যুট হবে, তো ওখানে আর আমি ডিস্টার্ব করিনি, ফটোশ্যুট হচ্ছিল। তো কালকে দেখাবো তোমাদের কাছ থেকে কেমন হয়েছে না হয়েছে। বউ আজকে একটু দূর থেকেই দেখালাম, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ওখানে। তো চলো এখন সব ফটোশ্যুট হচ্ছে সবাইকার। বাড়ির খাবার মেনুতে ছিল লবণ, লেবু, স্যালাড, ভেজিটেবিল, নান, চানা পনির, ফ্রাইড রাইস, চিকেন কষা, প্লেন ভাত, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মানে গোলাপভোগ, সন্দেশ, আইসক্রিম, হজমোলা। ধন্যবাদ। এই খাওয়া দাওয়া হয়েছিল, তোমাদের আর ভিডিও করে দেখানো হয়নি, কেননা বাচ্চা মেয়ে আছে যেহেতু প্রচণ্ড খাওয়ার সময় ডিস্টার্ব করে। এখন বাইরে বেরিয়ে আইসক্রিম খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।